আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি। আশা করি প্রত্যেকে ভালো আছেন। ডাটাগ্রাম নিয়ে অনেকেই আমাকে পার্সোনালি প্রশ্ন করে থাকেন, বা আমি অনেক কমিউনিটিতে যুক্ত থাকার কারণে বিভিন্ন বিভিন্ন প্রশ্ন কিন্তু আমি দেখতে পাই। যারা যারা আমার কমিউনিটিতে যুক্ত আছেন বা আমার সাথে কাজ করছেন, তাদের মনে আসলে এত বেশি প্রশ্ন নেই, কারণ এই ডাটাগ্রামের অনেক তথ্য, অনেক ইনফরমেশন, যে তথ্য ইনফরমেশনগুলো আপনারা সঠিক আপলাইন বা মেন্টরের কাছ থেকে সঠিকভাবে না জানার কারণে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো আপনাদের মনে বাসা বেঁধেছে। তাই প্রত্যেককে বলবো, যে যার সাথে কাজ করছেন, যে আপলাইনের সাথে কাজ করছেন, আপনাদের যে প্রশ্নগুলো থাকে, আপনাদের যে কোয়েশ্চেনগুলো থাকে, সেই কোয়েশ্চেনগুলো আপলাইন থেকে আপনারা জেনে নেবেন। তাহলে কি হবে, আপনার নিজের তথ্যগুলো জানা থাকলে আপনি আপনার টিমে সেগুলো কিন্তু ডেলিভার করতে পারবেন। আজকে ডাটাগ্রাম নিয়ে অনেক ইনফরমেশন, অনেক আপডেট দিতে যাচ্ছে, যে ইনফরমেশনগুলো আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন। আমি শুরুতেই যে বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব, তার আগে আমি আবারও বলছি, ডাটাগ্রাম নিয়ে আজকে আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন। তাই পুরো ভিডিওটি লম্বা হলেও আপনারা পুরো মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের টিমে এই ইনফরমেশানগুলো কিন্তু সঠিকভাবে দিতে পারবেন। আর যারা যারা নতুনভাবে ডাটাগ্রামে যুক্ত হতে চান, সঠিক আপলাইন পাচ্ছেন না বা ইনফরমেশান পাচ্ছেন না, ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, বা সরাসরি আমার সাথে যোগাযোগ করার কিন্তু নাম্বার, কন্ট্যাক্ট দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা বিস্তারিত জেনে শুনে বুঝে কিন্তু কাজ করার সুযোগ রয়েছে। তো আমি আজকে সবার আগে যে জিনিসটা আমি শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো ডাটাগ্রামে আমরা জানি $250 কিন্তু নোট সেল হচ্ছে। সো সেই $250 নোট সেল কমপ্লিট হয়ে গেলে কিন্তু একটা নোটের প্রাইস চলে আসবে কিন্তু $300। তো আমরা এখন দেখব $250 নোট কয়টা বাকি আছে। তো আমি এই আইডিটাতে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখানে আপনার নোটেই চলে যাই। এই যে বাই নোটে ক্লিক দিলাম। বাই নোটে ক্লিক দেওয়ার পর আমি যে কানেক্ট ওয়ালেট করে নেব। আজকের ভিডিওটি লং হবে, কিন্তু অনেক ইনফরমেশন, অনেক তথ্য কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখন শুরুতেই যে জিনিসটা দেখাবো সেটা হলো $250 নোট কয়টা বাকি আছে। তো সেই জিনিসটা দেখানোর পর তারপরে চলে যাব অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান, যে ইনফরমেশানগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। যেমন এখানে টিম থেকে আপনারা কী ইনকাম পাবেন, হ্যাঁ, একজন ব্যক্তি এখন এই মুহূর্তে কয়টা নোট কিনতে পারবে, তারপরে স্পন্সর কমিশন কত, তারপর ডেইলি রিওয়ার্ডটা এক এক দিন এক এক রকম কেন আসে, হ্যাঁ, কম বেশি আসে, এটার কারণটা কি। তো এই পুরো বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যে $250 নোট, এই যে এখানে দেখতে পাচ্ছেন 2140টা নোট, অর্থাৎ 8000 নোট সেল হবে। ঠিক আছে, 8000 নোট থেকে কিন্তু অলরেডি 7900, অর্থাৎ 7860টার মতো নোট সেল হয়ে গেছে। আর 140টা নোট সেল হলে কিন্তু $250 নোট শেষ। তারপরে বাকি যে 2000 নোট থাকবে, সেই 2000 নোট কিন্তু $300 দিয়ে কিনতে হবে। এখনও সময় আছে, যারা নোট কিনতে চান, $250 নোট এখনও 140টা বাকি আছে, আপনারা কিন্তু নিতে পারেন। তো এটা যেটা দেখলাম। এবার অনেকেই প্রশ্ন করেন, যে প্রশ্নটা সেটা হলো, এখানে টায়ার ওয়ানে যে নোটগুলো সেল হচ্ছে, এখান থেকে নোট কিনলে কী বেনিফিট পাবো, তারপরে এই টায়ার 2 থেকে, হ্যাঁ, 350 থেকে 500 পর্যন্ত নোট, এখান থেকে নোট কিনলে আমরা কী বেনিফিট পাবো, আর টায়ার 3 প্রাইম থেকে নোট কিনলে আমরা কী বেনিফিট পাবো। আমি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে ধারণাটার মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো এখানে টায়ার 1, হ্যাঁ, টায়ার 1-এ যারা যারা নোট কিনছেন, $150 দিয়ে কিন্তু নোট সেল হয়েছে, অলরেডি 8000-এর কাছাকাছি কিন্তু চলে আসছে। তো এই টায়ার 1 থেকে যারা নোট কিনবেন, সেই নোট যারা কিনবেন, সেই নোটের রিওয়ার্ড, প্রতিদিন যে রিওয়ার্ড পাবেন, শুধু সেই রিওয়ার্ডগুলো পাবেন। এছাড়া টায়ার 1 থেকে কিন্তু আর কোনো রিওয়ার্ড কিন্তু এখান থেকে আপনারা পাবেন না, শুধু রিওয়ার্ড পাবেন। ওকে, এবার টায়ার 2 থেকে যারা নোট কিনবে, $350 থেকে $500 পর্যন্ত যারা নোট কিনবে, এখানে যারা নোট কিনবে এক্সট্রা একটু বেনিফিট পাবে। এক্সট্রা
একটু বেনিফিট পাবে, কিন্তু এখানে আহামরি বেনিফিট কিন্তু নেই। আর এই ডাটাগ্রামে যারা টিম করছেন, হ্যাঁ, বা একটা বিশাল টিম হলে আপনার বিশাল একটা টিম থেকে ইনকাম পাবে, এরকম চিন্তা ভাবনা করে ডাটাগ্রামে কেউ যুক্ত হবেন না বা কেউ আসবেন না। কারণ ডাটাগ্রামে এরকম টিম রিওয়ার্ড, হ্যাঁ, টিম থেকে ডেইলি একটা ইনকাম, তারপরে মানে আমারই কোনো ইনকাম এখানে আসলে সিস্টেম রাখে নাই। এই জন্য এই প্রজেক্টটা কিন্তু লং লাস্টিং করবে এবং ভালো কিন্তু কিছু ডলার কিন্তু আমাদেরকে দিবে। তো টায়ার টুতে চলে আসি। টায়ার টুতে যারা নোট কিনবেন, নোট কেনার সাথে আপনারা এই টায়ার টু এবং টায়ার থ্রি, ঠিক আছে, টায়ার টু এবং টায়ার থ্রিতে আপনারা যখন নোট কিনবেন এক্সট্রা হিসেবে একটা এনএফটি পাবেন। এনএফটি বলতে আপনারা যে নোটটা কিনছেন, ঠিক আছে, এই নোটটা একটা এনএফটি হবে এবং এই নোটের যে এনএফটিটা, এই এনএফটিটা কিন্তু এই প্রজেক্ট তারা কিন্তু কি বলে এনএফটিটা বাই সেল করার অপশন যখন চালু করে দিবে, আপনার এই নোটটা যদি আপনার ডাউনলাইনে বা আপলাইনে কেউ যদি কিনতে চায়, অর্থাৎ এনএফটি করে দিবে, এই এনএফটি হিসেবে আপনি কিন্তু এই নোটটা কিন্তু আপনি সেল দিয়ে দিতে পারবেন আপনার ডাউনে বা আপলাইনে, বা আপনি যে ডলার যত দিয়ে কিনছেন তার থেকে বেশি প্রাইসেও কিন্তু সেল দিতে পারেন বা কম প্রাইসেও কিন্তু সেল দিতে পারেন, ঠিক আছে। অর্থাৎ এনএফটি পাচ্ছেন আপনি একটা, ওকে। এবং এক্সট্রা আপনি ক্যাপসুল পাচ্ছেন। ক্যাপসুলটা কি? ক্যাপসুলটা হলো মনে করেন একটা বক্স, ওকে, মনে করেন একটা বক্স আপনাকে দিব, এই যে এটা হলো একটা ক্যাপসুল মনে করেন। এই ক্যাপসুলের ভিতরে আপনাকে মনে করেন এই যে 350 থেকে $500 মনে করেন, জাস্ট আমি উদাহরণ হিসেবে বোঝাচ্ছি, 2500 কয়েন মনে করেন যে আপনাকে এই বক্সের ভিতর দিয়ে দিল। কি পাচ্ছেন? একটা এনএফটি পাচ্ছেন, অর্থাৎ আপনার নোটটা একটা এনএফটি। সে এনএফটিটা কিন্তু আপনি ইচ্ছা করলে যখন এটা বাই সেল করার অপশন আসবে, পিটুপি করে আপনি সেল দিয়ে দিতে পারবেন। এবং সেটা কত? সেটা যখন আপনার পিটুপি অপশন আসবে বা এনএফটি অপশন ওপেন হবে তখন কিন্তু প্রাইস একটা চলে আসবে। আর একটা ক্যাপসুল পাবেন। ক্যাপসুলটা কি? ক্যাপসুলটা হলো মনে করেন একটা বক্স, সেই বক্স আপনাকে দিয়ে দিবে এবং এই বক্সের ভিতরে আপনাকে একটা কিছু ডিগ্রাম টোকেন দিয়ে দিবে। কি দিয়ে দেবে? ডিগ্রাম টোকেন, অর্থাৎ 2000, 3000, 5000, ঠিক আছে, কোম্পানির রুলস অনুযায়ী আপনারা কিন্তু পাবেন। তো এক্স্যাক্টলি অ্যামাউন্টটা আমার এই মুহূর্তে মনে না থাকার কারণে আমি একটা জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে। তো 2500 টোকেন আপনাকে দিল, এটা হলো ক্যাপসুলে। এখন এই 2500 যে ডিগ্রাম টোকেন আপনি পেলেন এক্সট্রা, সে 2500 টোকেন আপনাকে 1 বছরে কিন্তু রিলিজ দেবে। প্রতি মাসে মাসে কিন্তু আপনাকে 10% করে কিন্তু রিলিজ দিয়ে পুরো 1 বছরে কিন্তু আপনার এই 2500 ক্যাপসুল কিন্তু দেবে। তো এইটাই ছিল এই পর্যন্ত নিউজ। এছাড়াও যদি কোনো চেঞ্জ যদি হয়ে থাকে, এমন হতে পারে আপনার পুরা 1 বছর পর এই 2500 কয়েন আপনাকে ক্যাশ করার সুযোগ দিবে। অর্থাৎ একটা ক্যাপসুল দিবে, একটা বক্স দিবে, সেই বক্সের ভিতরে আপনাকে কিছু ডিগ্রাম টোকেন দেবে, যেটা আগামী 1 বছরে আপনাকে ডিস্ট্রিবিউশন মানে আনলক করা হবে। এবং একটা এনএফটি দিবে, যে নোটটা আপনি কিনবেন সেটা একটা এনএফটি, এবং এই নোটটা আপনি বাই সেল করতে পারবেন। যে সুযোগটা আপনি টায়ার অন থেকে যে নোট কার্ডটা কিনছেন সেটা কিন্তু এই যে ক্যাপসুলও দেবে না এবং আপনাকে এনএফটিও দেবে না, ওকে। তো আশা করি টায়ার 2 বুঝে গেছেন। এবার টায়ার 3 প্রাইমে সেম। প্রাইমে যখন আপনি একটা নোট কিনবেন আপনাকে একটা এনএফটি দিবে, অর্থাৎ আপনার নোটটা একটা এনএফটি, সেই এনএফটিটা কিন্তু বাই সেল করতে পারবেন, অর্থাৎ আপনি সেল দিয়ে বের হয়ে যেতে পারবেন, ওকে। এবং আপনাকে একটা ক্যাপসুল দেবে, যে ক্যাপসুলের ভিতরে, অর্থাৎ যখন প্রাইমে আপনি নোট কিনবেন অবশ্যই রিওয়ার্ডের পরিমাণটা, যেমন যদি টায়ার 2তে কেউ কিনে হয়তো বা 2000, 2500 টোকেন পাবে ক্যাপসুলে, এবং এখানে মনে করেন যে 7000 বা 10,000 ক্যাপসুলের রিওয়ার্ড টোকেন পাবে, এবং এটা 1 বছর কিন্তু ডিস্ট্রিবিউশন করা হবে। আশা করি আপনারা কোন টায়ার থেকে নোট কিনলে এক্সট্রা যে বেনিফিটটা পাচ্ছেন এটা বুঝে গেছেন। এবার আরেকটা জিনিস আসে, আমি একটু কপি করে রাখছিলাম, আমি এখানে চলে আসি, এখানে একটু দেখাই। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেম, প্রতিদিন যে আমরা রিওয়ার্ড পাচ্ছি, ওকে, এটা কিন্তু খুব ভালো করে আপনারা বুঝবেন, ওকে, যে প্রতিদিন যে আপনারা রিওয়ার্ড পাচ্ছি, ওই যে আপনার ক্যাপসুলের যে বিষয়টা বলেছিলাম যে একটা এনএফটি দিবে আপনাকে, যে এনএফটিটা কিন্তু আপনি কোম্পানি যখন তারা লঞ্চ করবে যে আপনার এই এনএফটি আপনি সেল দিতে পারবেন, তখন কিন্তু সেল দিতে পারবেন। এবং আপনারা যে ক্যাপসুলটা পাবেন, ওকে, ক্যাপসুলটা পাবেন, সেই ক্যাপসুলটা কিন্তু 12 মাসের জন্য লক থাকবে, এবং 12 মাসের 10% করে আপনার আপনাকে কিন্তু
দেওয়া হবে এবং 90% লিনিয়ারলি ওভার 12 মাসে কিন্তু বাকিটা, অর্থাৎ যখন আপনি ক্যাপসুলটা পাবেন 10% কিন্তু সাথে সাথে আপনার আনলক হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি যে 90% থাকবে ক্যাপসুলের যে ডিগ্রাম টোকেন, সেই টোকেনগুলো 12 মাসে আপনাকে রিলিজ করা হবে। আশা করি এই বিষয়টা বুঝে গেছেন। এবার আরেকটা যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেটা হলো আপনার প্রতিদিন আমরা কত পরিমাণ ডিগ্রাম টোকেন রিওয়ার্ড পাই। আমরা তো দেখা যাচ্ছে যে এক এক দিন এক এক রকম রিওয়ার্ড টোকেন পাই, কিন্তু আসলে একজ্যাক্টলি আমরা কতগুলা রিওয়ার্ড টোকেন পাই সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, সেটা আমাদের জানা দরকার। এখানে দেখেন একটা বিষয় তারা বলছে যে আর নোট হোল্ডার রিওয়ার্ডেড যে ইচ ডে, প্রত্যেক দিন 0.125% করে টোটাল সাপ্লাই থেকে কিন্তু এই টোকেনটা কিন্তু নোট হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়, ঠিক আছে। এখানে 10 বিলিয়ন টোকেন সাপ্লাই, তারপরে মনে করেন যে প্রথম বছরে অর্থাৎ 10 বিলিয়ন টোকেন সাপ্লাইয়ের ভিতরে নোট হোল্ডাররা কত পার্সেন্ট পাবে, কিন্তু এটা কিন্তু টোকেনমিক্সে কিন্তু দেওয়া আছে, আপনারা সেগুলো একটু ঘাটাঘাটি করলে কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ ধরেন 10 লক্ষ টোকেন প্রতিদিন, মনে করেন যে কত, অর্থাৎ মনে করেন যে 10 বিলিয়ন টোকেন, এখান থেকে মনে করেন যে 5 বিলিয়ন নোট হোল্ডারদের জন্য বরাদ্দ করা আছে। আমি জাস্ট একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা অনেক কিছু বুঝে যাবেন। তো ধরেন এখানে ক্যালকুলেশনটা আমরা এরকম হতে পারে, ধরেন যে 10 লক্ষ টোকেন আজকে ডিস্ট্রিবিউশন করা হবে, ঠিক আছে। অর্থাৎ 10 লক্ষ টোকেন আজকে মনে করেন, তো 10 লক্ষ না, আমি ধরেন 5 লক্ষ টোকেন আজকে ডিস্ট্রিবিউশন করা হবে। কত? 5 লক্ষ টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে। অর্থাৎ এটা কোত্থেকে আসলো, অর্থাৎ ওই যে টোটাল যে টোকেন আছে, যে নোট হোল্ডারদের জন্য একটা বরাদ্দ আছে, মনে করেন যে 50 লক্ষ টোকেন নোট হোল্ডারদের জন্য বরাদ্দ আছে, ঠিক আছে। কত? 50 লক্ষ টোকেন। তো এই টোকেনটা প্রতিদিন মনে করেন যে 0.0125% করে কি করা হবে, ডিস্ট্রিবিউশন করা হবে, অর্থাৎ 62,500। এবার এই 62,500 টোকেন মনে করেন যে আজকের জন্য বরাদ্দ। এবার আজকে সারা বিশ্বে নোট হোল্ডার মনে করেন যে এই মুহূর্তে 11,000, 11,500 আছে। তো এটাকে ভাগ দেন আপনি 12,000 নোট হোল্ডার দিয়ে ভাগ দেন, ওকে। তো কয়টা আসলো এখানে? 5টা করে টোকেন আসলো। তো টোকেন সাপ্লাইটা কিন্তু আরও বেশি হবে, ঠিক আছে। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা অলরেডি কিন্তু 400-500 করে কিন্তু পাচ্ছি, 400 একটা নোট হোল্ডার প্রায় 450, 500, 600 এরকম করে পাচ্ছে। এখন কম বেশি পাওয়ার কারণটা কি? এখানে কিন্তু মনে করেন যে আরও বেশি, আরও মনে করেন যে এরকম, ঠিক আছে। মনে করেন যে 62,50,000 টোকেন এখানে ডিস্ট্রিবিউশন হবে আজকে, ওই যে 0.1% টোটাল সাপ্লাই থেকে, এটা নোট হোল্ডারদের জন্য বরাদ্দ। এবার মনে করেন যে 12,000 নোট হোল্ডার আছে, এই 12,000 নোট হোল্ডারদের মধ্যে এই টোকেন আজকের যে টোকেনটা ডিস্ট্রিবিউশন হবে, এই 12,000 নোট হোল্ডারদের মধ্যে বন্টন করা হবে। এখন এই 12,000 নোট হোল্ডার মনে করেন যে আছে, মনে করেন 520টা করে টোকেন পাওয়ার কথা। এখন যদি আজকে মনে করেন 12,000 নোট হোল্ডারদের মধ্যে অনেকের যে নোট অনলাইনে কিন্তু 24 আওয়ার্স কানেক্টেড রাখতে হয়, খেয়াল করবেন বিষয়গুলো, যদি বুঝেন তাহলে কিন্তু অনেক কিছু আপনাদের, যে আমরা ডেইলি যে টোকেন কম বেশি পাই এইটা কিন্তু আপনারা বুঝে যাবেন। মনে করেন আজকে আপনি পাওয়ার কথা 520টা টোকেন 1200 নোট হোল্ডারদের ভিতরে, কিন্তু আপনি পেয়ে গেছেন মনে করেন যে 600 নোট। এটা কিভাবে সম্ভব হলো? পাওয়ার তো কথা মাত্র 520টা, 600 কীভাবে পেলেন? এবার এই যে 12,000 নোট হোল্ডার যে আছে, বিভিন্ন সার্ভার পয়েন্টে কিন্তু তারা নোট কি করেছে, অনলাইনে কানেক্ট করার কারণে দেখা গেল যে অনেকের নোটটা কি ডিসকানেক্টেড থাকে, ঠিক আছে, তারপরে অনেক সার্ভার টেকনিক্যাল বিভিন্ন ইস্যুর কারণে ডিসকানেকশন থাকার কারণে মনে করেন যে নোট হোল্ডারদের সংখ্যা তখন 11,000 হয়ে গেল, অর্থাৎ 12,000 থেকে 11,000, বাকি 1,000 নোট মনে করেন ডিসকানেকশন বা সামথিং কোনো সিস্টেম ত্রুটির কারণে কিন্তু নোট সংখ্যা অনলাইনে নেই। এখানে নিয়ম হলো 24 আওয়ার্স যার নোটটা অনলাইনে কানেক্টেড থাকবে, আপ টাইম 100% থাকবে, ওই ব্যক্তিগুলাই শুধু কী পাবে, ডিগ্রাম টোকেন পাবে।
তো এইভাবে যদি আপনার নোট হোল্ডার সঙ্গে অনলাইনে যখন তাদের লাইসেন্সটা কানেক্টেড না থাকবে, তখন ওই ব্যক্তির যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো কিন্তু 11,000 ব্যক্তির ভিতরে চলে আসবে। তখন কিন্তু 520টার জায়গায় এক একজনের কয়েন সংখ্যা কত চলে আসবে, বেড়ে যাবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার কম আসার কারণটাকে, তো মনে করেন যে নোট হোল্ডার মনে করেন যে আজকে আছে 12,000, ওকে 12,000, দেখা গেল যে আজকে আরও মনে করেন যে 500 নোট সেল হয়ে গেছে। তো 12,000-এর সাথে আরও কী হবে, 500 নোট হোল্ডার যুক্ত হবে, 500 নোট হোল্ডার যুক্ত হবে 12,500। সেমভাবে টোকেন সাপ্লাই কিন্তু ওই যে প্রতিদিন যেটা আসার কথা, ওই 0.125% করে আসার কথা, 0.125% করে প্রতিদিন আমাদের টোকেন কিন্তু ডিস্ট্রিবিউশন হবে। তো নোট হোল্ডার যত বাড়তে থাকবে আর আমাদের যে সাপ্লাই যেটা আছে ওখান থেকে যে প্রতিদিন যেটা ডিস্ট্রিবিউশন হবে, প্রত্যেক দিন কিন্তু সমানভাবে প্রত্যেকটা নোট হোল্ডার যাদের নোট লাইসেন্স অনলাইনে কানেক্টেড আছে সমানভাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। যাদের অনলাইনে কানেক্টেড থাকবে না, ডিসকানেক্টেড থাকবে, তাদের পয়েন্টগুলো কিন্তু ওই যাদের কানেক্টেডে থাকবে তাদেরকে দিয়ে দেওয়া হবে। আশা করি এই টোকেন সাপ্লাইটা বুঝে গেছেন। এবার অনেকে প্রশ্ন করেন আরেকটা বিষয়, অনেকেই আরেকটা বিষয় যে বিষয়টা প্রশ্ন করেন সেটা হলো এই যে এখানে কিন্তু বলে দিচ্ছে ক্যাপসুল রিকোয়ার্ড 100 আওয়ার্স, নোট আপ টাইম ইত্যাদি, আর এখানে টোকেন বার্ন, এই বিষয়গুলো তো আমি বলেই দিয়েছি আপনাদেরকে। তো এই জায়গাটা আপনারা বুঝে গেছেন। এবার অনেকে প্রশ্ন করেন যে ভাই এখানে স্পন্সর কমিশন কত? স্পন্সর কমিশন কত? ডাটাগ্রামে স্পন্সর বা রেফার কমিশন যেটা, সেটা হলো মনে করেন আপনি একজন ব্যক্তিকে জয়েন করালেন, এটা আপনি আপনি একজন ব্যক্তিকে জয়েন করালেন, এই যে একজন ব্যক্তিকে আপনি জয়েন করালেন, ইনি জয়েন করেছে, ওকে, ইনি হলো আপনার কি ফার্স্ট লেভেল, কি লেভেল? ফার্স্ট লেভেল। ওনার কাছ থেকে আপনি 7.5% স্পন্সর কমিশন পেয়ে যাবেন, ওকে। তো এই জায়গাটা বুঝে গেছেন যে ফার্স্ট লেভেল থেকে, অর্থাৎ আপনি যতজন ব্যক্তিকে জয়েন করাবেন ডিরেক্ট জয়েন করাবেন, প্রত্যেক ব্যক্তির কাছ থেকে 7.5% করে স্পন্সর কমিশন পেয়ে যাবেন। এবার ধরেন আপনি ডিরেক্ট জয়েন করাচ্ছেন 100 জন ব্যক্তি, বা একজন ব্যক্তিকে জয়েন করাচ্ছেন, তো এই একজন ব্যক্তি যখন আরও কয়েকজন ব্যক্তিকে জয়েন করাবে, ঠিক আছে, ইনি যখন আরও যতজন ব্যক্তিকে ডিরেক্ট করবে ওই ব্যক্তিগুলো আপনার সেকেন্ড লেভেল, এবং এই সেকেন্ড লেভেল থেকে আপনি কত পার্সেন্ট পাবেন? 5% স্পন্সর কমিশন। বাস, স্পন্সর বা রেফার কমিশন কিন্তু এই পর্যন্তই শেষ। এবং আপনার এই যে টিম হচ্ছে, আপনার নিচে যে টিম হচ্ছে জাস্ট আপনি সেকেন্ড লেভেল পর্যন্ত কিন্তু স্পন্সর কমিশন পাবেন। স্পন্সর কমিশনটা আশা করি বুঝতে পেরেছেন যে স্পন্সর কমিশনটা কীরকম। যে মনে করেন আপনি একজনকে জয়েন করালেন, উনি ফার্স্ট লেভেল, এই ফার্স্ট লেভেল থেকে 7.5 পাবেন। উনি যে ব্যক্তিগুলোকে ডিরেক্ট জয়েন করাবে ওই ব্যক্তিগুলো হলো সেকেন্ড লেভেল, তার কাছ থেকে আপনি পাবেন 5% স্পন্সর বা রেফার কমিশন। এছাড়া এই যে আপনার নিচে যে টিম হচ্ছে, এই টিম থেকে কিন্তু আর কোনো কমিশন বা রেফার বা তাদের ইনকাম থেকে আপনি আর কোনো ইনকাম পাবেন না। ডাটাগ্রামে এই রিওয়ার্ড সিস্টেমটা কিন্তু রাখা হয়নি, তবে ভবিষ্যতে হয়তো বা আসতে পারে যে রিওয়ার্ড সিস্টেম বা আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত এরকম তাদের কোনো পরিকল্পনা নেই যে টিম থেকে যারা আপনি যতজন ব্যক্তিকে জয়েন করেছেন টিম থেকে যে প্রতিদিন তাদের টিমের যে ইনকাম হবে সেই ইনকাম থেকে একটা কমিশন আপনার এখানে যে ঢুকবে, এই অপশনটা কিন্তু ডাটাগ্রামে নেই। আশা করি ক্লিয়ার মেসেজ পেয়ে গেছেন। অর্থাৎ ক্লিয়ার মেসেজ এটাই যে টিম থেকে আপনি ডাটাগ্রামের যে টিম, আপনার যত বড়ই টিম হোক না কেন, সেই টিম থেকে ডেইলি তাদের ইনকামের উপর কোনো রিওয়ার্ড পাবেন না। জাস্ট সেকেন্ড লেভেল পর্যন্ত আপনি কী পাবেন? ফার্স্ট লেভেল থেকে আপনি পাবেন 7.5% স্পন্সর কমিশন, সেকেন্ড লেভেল থেকে যতজন ব্যক্তি থাকে সেকেন্ড লেভেলে তার কাছ থেকে পাবেন 5%, অর্থাৎ দ্বিতীয় লেভেল পর্যন্ত স্পন্সর কমিশন পাবেন। স্পন্সর কমিশন নিয়ে আর কারো কোনো প্রশ্ন নেই। তারপরে যে টোকেন সাপ্লাই কেন প্রতিদিন কম বেশি হয় সেটা নিয়েও আশা করি আপনাদের কারো কোনো প্রশ্ন নেই। আরেকটা প্রশ্ন করেন আপনারা, যেটা হলো যে এটা তো 10 বিলিয়ন টোকেন সাপ্লাই, টোটাল কত? 10 বিলিয়ন টোকেন সাপ্লাই ডাটাগ্রামের। তো তারা এই কোম্পানির যিনি সিও রয়েছেন বিটবেন্ডার, তিনি বলেছেন আপনারা এখান থেকে লাইফ টাইম ইনকাম পাবেন।
লাইফ টাইম ইনকাম পাবেন। অনেকে প্রশ্ন করেন যে ভাই তাদের টোকেন বিলিয়ন 10 বিলিয়ন টোকেন সাপ্লাই শেষ হয়ে গেলে কিভাবে আপনি এখানে ইনকাম পাবেন লাইফ টাইম। দেখেন আপনি কিন্তু প্রতিদিন কিন্তু সমান পরিমাণ কিন্তু রিওয়ার্ড পাবেন না। এই যে আপনি আজকে মনে করেন যে 620টা কয়েন পেলেন, ঠিক আছে, যত নোট হোল্ডার বাড়বে আপনার টোকেন পরিমাণ কিন্তু আস্তে 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 কমতে থাকবে 620টা, এবং একটা সময় আইসা দেখা গেল যে আপনি ডেইলি এই যে একটা নোট হোল্ডারের বিনিময়ে যে 620টা আজকে পেলেন, যে আগামী 1 বছর বা 2 বছর বা 3 বছর পর দেখা গেল যে আপনি একটা নোটের এগেনস্টে কিন্তু একটা ডিগ্রাম টোকেন পাচ্ছেন, ঠিক আছে। তখন একটা ডিগ্রাম টোকেনের দাম মনে করেন যে $5 বা $10 বা $20 বা $100 হতে পারে। একটা সময় দেখা গেল যে আপনি 0.5 ডিগ্রাম টোকেন পেয়েছেন। তখন দেখা গেলো যে একটা ডিগ্রাম টোকেনের দাম বা প্রাইস 200 বা 100 বা $5 $10 হতে পারে, ঠিক আছে। যে এখানে টোকেন সাপ্লাই আসলে যেগুলো আছে এগুলো আমরা অনেক দিন এখান থেকে মাইনিং করতে পারবো, হ্যাঁ। এবং টোকেন সাপ্লাইটা কিন্তু আস্তে 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 কমতে 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 দেখা গেলো যে একটা সময় আপনি 1টা 2টা 5টা করে কিন্তু টোকেন পাবেন একটা, হ্যাঁ। যে প্রথম বছর শেষে দেখা গেলো যে আপনি 100 করে পাচ্ছেন, ঠিক আছে। তারপরে দেখা গেলো যে দ্বিতীয় বছর শেষে আপনি 50টা করে টোকেন পাচ্ছেন, তৃতীয় বছর শেষে দেখা গেলো যে আপনি 20টা করে টোকেন পাচ্ছেন, এভাবে চতুর্থ বছর শেষে দেখা গেলো যে আপনি 10টা করে টোকেন পাচ্ছেন, হ্যাঁ। তারপরে দেখা গেলো যে 5 বছর পরে আপনি দেখা গেলো যে 2টা করে টোকেন পাচ্ছেন। তো এইভাবে কিন্তু টোকেন কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু এই যে টোকেন যে কমতেছে, কিন্তু এই 5 6 7 বছরে কিন্তু একটা ডিগ্রাম টোকেনের প্রাইস হয়তোবা $100 চলে যেতে পারে, বা $5 থাকতে পারে, বা $20 থাকতে পারে একটা ডিগ্রাম টোকেনের দাম, ঠিক আছে। এই টোকেন সাপ্লাই কিন্তু যারা নোট হোল্ডার আছেন, যিনি কোম্পানির বিট ভেন্ডার যিনি রয়েছেন, তিনি কিন্তু চিন্তা ভাবনা করেই কিন্তু সেই ক্যালকুলেশনটা কিন্তু সাজিয়ে বলেছেন যে লাইফ টাইম আপনারা এখান থেকে মাইনিং করতে পারবেন। ওকে, দেখেন আমরা বিটকয়েনের নাম শুনেছি, বিটকয়েন কিন্তু এখনও কিন্তু বিটকয়েন মাইনিং হচ্ছে, এবং বিটকয়েনের যে মজুদ আছে সেটা আগামী 100 বছর পর্যন্ত কিন্তু মাইনিং করে মানুষ ইনকাম করতে পারবে সেই বিটকয়েন। তো খনিটা এমনভাবে তৈরি করা হয় যে খনি থেকে কিন্তু লং টাইম কিন্তু উত্তোলন করা যায়, ঠিক আছে। আশা করি এই বিষয়টা আপনি বা আপনারা বুঝে গেছেন। তো আরেকটা বিষয় হলো, অনেকে প্রশ্ন করেন যে ডাটাগ্রামের যে নোট সাপ্লাই রয়েছে, টোটাল নোট সাপ্লাই কত? নোট সাপ্লাই হলো টোটাল 25,000 হলো তাদের নোট। এখন তারা ভবিষ্যৎ থেকে আরও নোট আনবে কিনা, তারা অলরেডি এটা কিন্তু ঘোষণা দিয়ে রাখছে এই 25,000 নোট তারা প্রথম বছরে সেল দেবে। 25,000 নোট তারা কি করবে, প্রথম বছরে কিন্তু সেল দেবে। তো প্রথম বছরের জন্য তারা 25,000 নোট অ্যাভেলেবেল রেখেছে। এখন পরবর্তী বছরে তারা আরও নোট নিয়ে আসতে পারে, ওকে। তারা কিন্তু এটা এই 25,000 নোট প্রথম বছরের জন্য রেখেছে, পরবর্তী বছরের জন্য হয়তো বা আরও 10,000 নোট তারা ডিক্লেয়ার করবে। এই 25,000 নোট প্রথম বছর যদি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায়, সেল হয়ে যায়, পরবর্তী বছরের জন্য আরও 10,000 নোট তারা মার্কেটে নিয়ে আসতে পারে বা আসবে, হ্যাঁ, নোট আসবে। এবং এই ডাটাগ্রাম এটা একটা কোম্পানি ধরতে পারেন যে এটা একটা কোম্পানি, যে কোম্পানি আমাদের যারা এখন নোট হোল্ডার আছে আমরা কিন্তু একটা পার্টনার, এবং এই পার্টনারদের সামনে আরও অনেক প্রোডাক্ট কিন্তু তারা নিয়ে আসবে, ডে বাই ডে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসবে। এবং যারা আমরা পার্টনার আছি, অর্থাৎ যারা আমরা এখানে শুরুতে যুক্ত আছি, পার্টনার আছি, আমরা এই যে বিভিন্ন ডাটাগ্রাম যে আরও যে তারা নিয়ে আসবে, সুযোগ সুবিধা নিয়ে আসবে, হ্যাঁ। অর্থাৎ ডাটাগ্রাম মনে করেন যে এটা একটা ডাটাগ্রাম কোম্পানি, তারা কিন্তু এখন 25,000 নোট কিন্তু তারা মনে করেন যে এটা একটা প্রোডাক্ট তারা এখন দিয়েছে। এই 25,000 নোট হোল্ডার কিন্তু তাদের এই কোম্পানির পার্টনার। তো দেখা গেল যে 1 বছরে তারা 25,000 নোট সেল হওয়ার পর পরবর্তী বছরের জন্য আরও 10,000 নোট কিন্তু তারা নিয়ে আসলো। এখন এই যে আমরা যে পার্টনার রয়েছি, আমাদের জন্য কি এক্সট্রা কোনো বেনিফিট আছে? আমরা কিন্তু বেনিফিট অলরেডি পাচ্ছি, ডেইলি ডিগ্রাম টোকেন পাচ্ছি, বা আরও যে স্পন্সর কমিশন পাচ্ছি। এখানে যখন নোটগুলো আবার সেল হবে, আমরা যারা নোট হোল্ডার পার্টনার রয়েছি তারা কিন্তু সবার আগে একটা প্রায়োরিটি পাবো, এবং প্রি সেলে একটা কেনার কিন্তু এক্সট্রা বেনিফিট বা সুযোগ পাবো। এইভাবে ডে বাই ডে যখন আরও বিভিন্ন প্রোডাক্ট তাদের এখানে আসবে, আর যারা যারা নোট হোল্ডার আছেন, শেয়ার বা পার্টনার আছেন, তারা প্রত্যেকেই কিন্তু এখানে
প্রাইমারি লেভেলেই কিন্তু এই সুযোগটা বেনিফিটটা ভোগ করতে পারবে বা এনজয় করতে পারবে। আশা করি এই বিষয়টা বুঝে গেছেন। আসলে নোট প্রজেক্ট হলো ভাই ক্যালকুলেটিং প্রজেক্ট। আর আমরা এখন এই মুহূর্তে যে টোকেনগুলো পাচ্ছি 500, একটা নোডের এগেনস্টে মনে করুন যে 500 করে টোকেন পাচ্ছি, এবং এটা বাড়ে বা কমে প্রতিদিন। কেন বাড়ে বা কমে সেটা আমি অলরেডি ডিসকাস করেছি। এই 500 টোকেন আপনি যদি মনে করেন যে এখন কিন্তু প্রাইস কিন্তু 0.0060 মতো, ঠিক আছে? তো এইভাবে 500 করে 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 আপনি মনে করেন যে আমি ক্যালকুলেটারে চলে যাই, প্রতিদিন ধরেন আপনি 500 করে টোকেন পাচ্ছেন, প্রতিদিন 500 করে টোকেন পাচ্ছেন। এবার 30 দিনে কয়টা টোকেন হয়? 15,000 টোকেন হয়। তো 30 দিনে যদি 15,000 টোকেন হয়, আপনার মনে করেন যে আগামী 6 মাসে কয়টা টোকেন হলো? 15,000 টোকেন হলো 30 দিনে, ইন্টু 6 মাসে 90,000। এবার এই 90,000 টোকেনের প্রাইস আগামী 6 মাস পরে, এখনই এই মুহূর্তে প্রাইস হলো মনে করেন ইন্টু 0.006। এই প্রাইসে, এই মার্কেট প্রাইসে যদি আপনি এটি সেল দেন, $540 কিন্তু সেল দিতে পারবেন। এবার এই 6 মাস আপনি মনে করেন যে কোনো টোকেন সেল দিলেন না, এবং একটা টোকেনের প্রাইস মনে করেন যে 6 থেকে একটা জিরো কমে গেল, 0.5 হয়ে গেল। কত হলো? জাস্ট 6 মাসের ব্যবধানে একটা জিরো কমে যদি এটা 0.50 হয়, 0.05 হয়, তাহলে $4,500 কিন্তু মালিক হয়ে যাবেন। এবং এই ডাটাগ্রাম থেকে সেটা সম্ভব। ডাটাগ্রামের যে ইকোসিস্টেম, ডাটাগ্রামের যে ভবিষ্যৎ প্ল্যান, ডাটাগ্রামের যে থিঙ্কিং, এবং বিটভেন্ডার যিনি রয়েছেন এটার সিও, এবং তার যে ক্রিপ্টো এক্সপেরিয়েন্স, টোটাল সব কিছু মিলে এই ডাটাগ্রাম আগামী 6 মাস বা 1 বছরে একটা জিরো থাকবে না আশা করা যাচ্ছে। অর্থাৎ আপনার কাছে যদি 90,000 টোকেন থাকে, যদি এটা 0.9 চলে যায়, 0.9 মানে একবারে অনেক বেশি, তো আমরা যদি 9 না দিয়ে 1 দিই, যদি 0.1 চলে যায়, আপনি কিন্তু $9,000 মালিক হয়ে যাবেন জাস্ট 6 মাসে বা 1 বছরে। আর যদি এটা যদি 0.9 থেকে 5 হয়ে যায়, আপনি $45,000 মালিক। জাস্ট ফোকাস অ্যান্ড ক্যালকুলেশন করে কাজ করেন, এই ডাটাগ্রাম থেকে আপনার লাইফ চেঞ্জ করা সম্ভব। আর ডাটাগ্রামে আপনারা অনেকেই অনেক তথ্য, অনেক ইনফরমেশান কিন্তু জানেন না। সঠিক না জানার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রশ্ন করেন। আসলে এই জন্য বলা হয় আপনারা একজন সঠিক মেন্টর আপলাইন ধরে কিন্তু কাজ করবেন, তাহলে এই খুঁটিনাটি বিষয়গুলো, ইনফরমেশনগুলো, তথ্যগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু জানতে পারবেন, আপনাদের টিমকে বলতে পারবেন, এবং মানুষকে স্পন্সর করতে পারবেন। সো আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, এবং আপনারা বুঝতে পেরেছেন। আর কিভাবে আপনারা ডাটাগ্রামে নোট পারচেস করবেন, কিভাবে আপনারা নোট ডেইলি রিওয়ার্ডটা ক্লেম করবেন, সব কিছু নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ সব কিছু করতে পারবেন। আর যারা যারা নোট কিনতে চান বা নোট কিনতে পারতেছেন না, সঠিক গাইডলাইন পাচ্ছেন না, সরাসরি আমাকে নক দেবেন। আমি আপনাদের সুন্দরভাবে সেই বিষয়গুলো দেখিয়ে দেব, কিভাবে নোট কিনতে হবে, কিভাবে ডেইলি রিওয়ার্ড পাবেন, ক্লেম করবেন, কিভাবে ক্যাশ করবেন ইত্যাদি। অলরেডি এইসব বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। আর যারা যারা কাজ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে নেবেন, এবং সরাসরি আমার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। কথা হবে পরবর্তী ভিডিওতে।